হাতকড়া নিয়ে মায়ের জানাজা পড়েছেন ছাত্রলীগ নেতা। ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন হাতে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। মায়ের মৃত্যুর খবরে কারাগার থেকে প্যারোলে মুক্তি পান তিনি। 10 ডিসেম্বর বিকেল 4টার দিকে জাহাঙ্গীর প্যারোলে 4 ঘণ্টার জন্য মুক্তি পান। এর আগে সকাল 9টার দিকে জাহাঙ্গীরের মা আলেয়া খাতুন নিজ বাড়িতে মারা যান। তিনি চুয়াডাঙ্গা সদরের কেদারগঞ্জের বাসিন্দা ছিলেন। মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া ছিল। এমনকি হাতকড়া পরা অবস্থায় মায়ের মরদেহ কাঁধে নিয়ে কবরস্থানে যান জাহাঙ্গীর। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান জানান, গত 12 নভেম্বর থেকে জাহাঙ্গীর জেল হাজতে। 5 আগস্ট সংঘর্ষের একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। মায়ের মৃত্যুর ঘটনায় পুলিশ লাইনের একটি টিম তাকে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। জাহাঙ্গীরের মামা আলাউদ্দিন বলেন, আমার বোন আগেও স্ট্রোক করেছিল। মঙ্গলবার সকাল 9টার দিকে সম্ভবত স্ট্রোক থেকেই মারা গেছেন। তিনি আরও বলেন, জাহাঙ্গীর জানাজায় অংশ নিয়ে মায়ের জন্য মোনাজাত করতে পেরেছে, এতে আমরা সন্তুষ্ট। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।